নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, আজকে একটু সকালবেলায় বেলকুনিতে এসে না মানে কিছু কাজকর্ম সেরে আর কি, তো বেলকুনিতে এসে বসেছিলাম। তো দেখো সকালের মানে ওয়েদারটা কেমন, তো মনে হচ্ছে না পুরো যেন মেঘলা ওয়েদার। তবে হ্যাঁ, সত্যিই মেঘলা, ভীষণই মেঘলা ওয়েদার, একটুও রোদ নেই। আর দেখো মনে হচ্ছে যেন এখন ভোরবেলায়, তো তেমনই লাগছিল। তো তারপর না আমি একটু বসলাম আর মাথাটাও আঁচড়াবো। তো তো দেখো বেলকুনিতে বসে আমি একটু মাথা আঁচড়াচ্ছিলাম আর একটু সময় কাটাচ্ছিলাম। আর বাইরের পরিবেশটা আর কি দেখছিলাম। তো সত্যি ভীষণ মেঘলা, তো বৃষ্টি নেই আজকে একদমই। তো কালকে বৃষ্টি হয়েছে কিন্তু বেশ, যেমন রোদ হয়েছিল সকাল দিকে, তো আবার বৃষ্টিও হয়েছিল। তো আজকে কিন্তু মনে হচ্ছে রোদ তো একদমই উঠবেই না, তো বৃষ্টি মানে হবে যখন তখন, এমনই। তো দেখো আমি কিন্তু একদম বেলকুনিতে বসে মাথা আঁচড়ানো আমার হয়ে গেছে। তো তারপর আমি এই যে একটু ক্রিম মেখে নিচ্ছি আর কি। তো রেগুলার কিন্তু এরকমভাবে হয় না আর কি, কোনো দিন মানে কি বলবো, মাথাটাও আঁচড়ানো হয় না ঠিকঠাক। তো তবে আজকে শনি রবিবার দিনগুলোতে না একটু সেই তাড়াটা থাকে না আর কি, তো দিনগুলো ভীষণ লেজিভাবেই কেটে যায়। তো তারপর দেখো এই যে রিভু কিন্তু আজকে একসঙ্গে ব্রাশটা করিনি আর কি, আমি আগেই করে নিয়েছিলাম। তো ওকে এই যে পরে ব্রাশটা দিয়েছে, তা দেখেছো কেমন লাফিয়ে বেড়াচ্ছে, তো এরকমই করে আর কি। তো তারপর দেখো অল্প কিছু জামা কাপড় ছিল, তো তবুও আমি একটু এই জানালা দিয়ে আর কি দিয়ে দিলাম, যেহেতু এই দিকটা পূর্ব দিক, তো রোদ কিন্তু একদমই নেই, তবুও একটু দিয়ে দিলাম আর কি, যেটুকু হাওয়া মানে শুকায় আর কি। তো তারপরে দেখো মেরে দিলাম ভালো করে। তো তারপরে এই যে রান্নাঘরে এসেছি, তো বিভু দেখছি আজকে ওর জলটা ওই ভরে নিচ্ছে। তো লাবু তো আজকে বাড়িতে নেই, ও টিউশন গেছে। তো তারপর দেখো ফ্রিজে মাছটা শেষই, তো ওই যে ইলিশ মাছের মাথা ছিল আর লোটে মাছ ছিল, তো সেই দুটোই আর কি ভিজিয়ে দিলাম। আর এই দেখো তারপরে কিন্তু আমি চা বসিয়ে, এর মধ্যে কিন্তু আমি চাটা খেয়েও নিয়েছি আমরা। তো বিভুও খেয়ে নিয়েছে, বিভু বাজারে চলে গেল আর কি চাটা খেয়ে। তো কিছুক্ষণ পরেই আর কি ভিডিওটা করলাম। তো তারপর চা খেয়ে তো আমি দেখো এই যে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর ফুল টুল সব ফেলে দিলাম আর কি কালকে। তো তারপর মানে ঘরটা ভালো করে সুন্দর করে দুবার করে মুছে নিয়েছি। তো তোমাদের আগেই বলেছি আমি আর কি, যে আমি ঠাকুর ঘরটা যেহেতু আমাদের অল্প একটু সামনেই, তো মানে ঝাড় দেওয়া হয় না, দুবার করে মুছে নেওয়া হয় আর কি, সেটাই করেছি। তো তারপরে দেখো একদম থালা বাসনগুলো আজকে মেজে দিচ্ছি, লাবুই পুজোটা দেবে আর কি। তো আমি মেজে একদম রেডি করে রেখে দিলাম, ফুলে ও পুজোটা দিয়ে দেবে। তো ফুলটা তুলতে আর ছাদে আমি গেলাম না। আর দেখো এইদিকে অবস্থা কি করেছে থালা বাসন নিয়ে রিভু। আর দুধটাও তো এখন খাসনি। আসলে মানে কোনো দিন চায়ের সঙ্গে ওকে আমি জোর করে খাইয়ে দিই, তো আজকে আর খাওয়াইনি। তো বললাম আমি খেয়ে নেবো, তো দেখো খাইনি ও দুধটাও। তো এবার ও দুধটা খাওয়াতে আমার মানে কি বলবো, তো খেলো না, রেখেই দিল, দুষ্টুমিই করছে আর কি। তো আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়াবো না, থাক। তো এর মধ্যে দেখো বিভু কিন্তু মানে বাজার করে দিয়ে চলে গেছে, ভেতর পর্যন্ত আসেনি, ওপরে তুলে দিয়ে মানে ও চলে গেছে। আর তারপরে ফোন করে আমায় বলছে দেখো বাজার আমি দিয়ে এসেছি। তো দেখো কত কিছু নিয়ে এসছে বাজার থেকে। তো আমি বলেছিলাম কিছু সবজি আনো, একবারে এত বাজার করতে হবে না। তো দেখো ও সবজি, তারপরে মুদিখানারও কিছু আনতে বলেছিলাম, তো ও সব মানে কি বলবো, তোমাদের আগেই বলেছে ও একবারে আনতে পারলেই বাঁচে, তো সেইভাবেই এনে দেয়। তো কি বলবো, কিন্তু গোছাতে ভীষণ সমস্যা হয়। তো কি বলবো বরকে, যেটা ভালো লাগে সেটাই করে। কি তালের বড়া আজকে না, পরে বানিয়ে দেবো। একটু বানিয়ে দেবো তালের বড়া, ভালো লাগে তোমার খেতে বাবা? আচ্ছা তাহলে মিল্কটা খেয়ে না, দেখি খেয়ে না, একবারে খেয়ে না, তাহলে তালের বড়া এক্ষুনি বানিয়ে দেবো। না এক্ষুনি না, মানে এখনই ভিজিয়ে দেবো, বিকেলবেলা বানিয়ে দেবো। বিকেলবেলা কেন, ওটা ভিজিয়ে রাখতে হবে ফ্রিজের থেকে, তারপরে না খাও খাও খাও, এক্ষুনি বের করবো। বাহ, একদম ফ্রি।
তো দেখো রিভুর কিন্তু বেশ মেজাজও আছে ভীষণ, মানে ভীষণ রেগে যায় আর কিছু ওকে না বলাই যায় না। তো দেখো ও তালের বড়া খাবে, তো সেটাই আমাকে বলছে যে মা তালের বড়া বানাবে, তাহলে আমি মিল্কটা পুরোটা শেষ করে দেবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে খাও। তো দেখো ও কিন্তু ও না বেশ ভালো পছন্দ করে পকোড়া বড়া এরকম খেতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ছোটো একটা ভিজিয়ে দিই, মানে অল্প করে বানিয়ে দেবো। তো ও বলছে ছোটো কেন, সেটাও কিন্তু বলছিল আমাকে। আমি বললাম যে না এটাই অল্পই করেই বানাবো, বেশি করলে না পরের দিন আর খেতে ভালো লাগে না। তো দেখো তারপরে কিন্তু আমি এই যে সবজি নিয়ে এসেছি, তো সবজিটা না এখন আর তোমাদের মানে গোছাচ্ছি না, একটু পরেই গোছাবো। তো আমি এই যে দেখলাম কি কি এনেছে, তো তার চাল কুমড়ো আর ওই যে এগুলোকে বোধহয় কুশি বলে, তো কুশি, হ্যাঁ কুশিই বলে। তো এইগুলো না এই যে ভেজে নিচ্ছি আমি। তো এটা মানে কেটে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কেটে নিয়ে দেখো চাল কুমড়োটা অর্ধেকটা আমি মানে বটি দিয়ে কেটেছি কুচি কুচি করে, আর অর্ধেকটা না এইভাবে মানে ইয়ে করে দেবো আর কি, কোড়ানি দিয়ে কুড়িয়ে নেব। তো এইভাবে না অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিলে না বেশ ভালো হয়, মানে না আর একবারে যদি পুরোটাই যদি কোড়ানি দিয়ে কুড়িয়ে না তাহলে বেশি যেন মানে মিশে যায়, তবে অর্ধেকটা করে নিলে বেশি সুন্দর হয় আর কি। তো আমি করে নিলাম দেখো ওইদিকে, আর এই দেখো এইদিকে আমার এই যে মশলাটা রেডি হয়ে গেছে একদম। যেহেতু লোটে মাছ রান্না করব তো পেঁয়াজ রসুনটা বেশি দিই আর অল্প জিরে দিই, তো সেটাই। আর এই দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছের মাথাটা না ভেজে নিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি, মানে ঘন্ট করব আর কি। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। তোর কাছে বসবো কেন, রান্না করবো বাবা আমি। দাঁড়া দাঁড়া রিভু দেখো আমি যেহেতু রান্নাবান্না করছি, তার ও কিছু সবজি নিয়ে এই যে রান্নাবান্না ওর করে আর কি, খেলা করে। তো আমাকে বলছে মা এসে আমার কাছে এসে বসো, আমি রান্না করি তুমি দেখবে, এরকম বলছিল। তো আমার সামনাসামনি আর কি। তো দেখো আমার এই যে পুরনো মানে গ্যাসের ইয়েগুলো নিয়েছে, আর ও দেখো আমার যেটা করছে সেই কপিটাই কিন্তু ও রাখছো কেন, ওর উপর রাখতে হয় নাকি? তাই তো দেখো ও বলছে তুমি ওই যে রেখেছো না, তো সেই জন্যই আমি রেখেছি। তো দেখো পাশে কিন্তু আমি আজকেও আবার একটা ডিমের অমলেট করে নিলাম। আর লাবু কিন্তু এখনও আসেনি, ওর মানে ও পড়তে যায় যেখানে, তো পিসি বাড়িতে যায়, তো মানে ওখানে কিছুটা সময় কাটাচ্ছে ও, তো তারপরেই মানে একটু পরেই আসবে। তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি আর রিভু কিন্তু খেয়েও নিয়েছি। তো দেখো আর আমার কিন্তু এদিকে আমি গ্যাসটা, তারপর ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে সুন্দর করে একদম মুছে রেডি করে নিচ্ছি, পরিষ্কার করে আর কি গুছিয়ে নিচ্ছি আর কি। তো আর বাচ্চারা না দেখবে যে আমি মানে বাড়িতে থাকলে পরে মানে এসে বলে মা একটু কোলে নাও, একটু আদর করো, আমার পাশে এসে বসো। তো রিভুও না এরকম কিন্তু করে, আগে তোমাদের দেখালাম, তো সেটাই বলার ছিল। তো দেখো তারপরে কিন্তু এই যে আমি রান্নাঘরটা একদম গুছিয়ে নিয়েছি, তো তার মধ্যে কিন্তু বিভুও চলে এসছে, তো লাবুও এসছে, লাবু আর বিভু কিন্তু এই যে খাবারও খেয়ে নিল। ও তারপর আমি না এই যে সবজি নিয়ে বসেছি, যে না আগে এবার সবজিটা আমি গুছিয়ে নিই। আর দেখো দেখছি কি কি এনেছে না এনেছে সবটা পুরো দেখতে পারিনি, তবে এত সবজি এনেছে। আর আমাদের বাড়িতে না একদমই সবজি খাওয়া হয় না, বিভুও খেতে চায় না, মেয়েও খেতে চায় না, লাবু মানে আর রিভুও খেতে চায় না। তো আর আমার একার জন্য আর না খেতে খেতে না এমন হয়েছে আমারও আর ভালো লাগে না সেইভাবে, জানো তো। আর একার জন্য আর আমি নিজের জন্য কি রান্না করব, তো যেটা রান্না করা হয় সেটাই সেভাবে খাওয়া হয়, বেশি করলে আবার খাওয়া হয় না এরকম আর কি। তো দেখো তারপরে কিন্তু আমি এই যে মুদিখানার বাজারগুলো সব চাউমিন আনতে বলেছিলাম, 1 প্যাকেট 2 প্যাকেট 2 প্যাকেট মানে বেশি বেশি করে এনেছে, যাতে আর না বলতে হয় সহজে আর কি। তো দেখো বিস্কিটও এনেছে। তো এই যে এইগুলো আমি আর রাখতে পারছি না, তো ভাবছি না কিছু বাইরে রেখে দিই। আর এই যে ময়দাটা ওর মধ্যে আটার ইসের মধ্যে রেখে দিলাম। আর ময়দা একটা যে কৌটা না, সেই কৌটাটার ময়দা আছে, তো আমি আলাদাভাবেই রাখলাম, পরে দেখি চেলে সুন্দর করে রেখে দিতে হবে। আর এই দেখো তারপরে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে মানে ওই যে ক্যারিতেই ছিল, তো সেইগুলোই আমি একদম আমার আলাদা করে ক্যারিতে রাখতে হয়নি, মানে ফ্রিজ থেকে মানে সবজি রাখার ঝুড়িটা এনে তো তার মধ্যে দেখো আমি সুন্দর করে সব মানে রেখে দিলাম। আর এই যে এটাও আমি মানে যে যার নিচে যেখানে রেখে দিই গুছিয়ে, তো সেখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে মুখি কচুটা, এটা তো আর ফ্রিজে রাখবো না, মুখি কচি আলু পেঁয়াজ রসুন এগুলো আর ফ্রিজে রাখা হয় না, এগুলো বাইরেই রাখা হয়। তো সেটাই আর কি। দেখো আর এই যে ঝুড়িটা এতটাই ভারী ছিল, মনে হচ্ছে না সেই ফেটে যাবে আমার হাতের থেকে পড়ে গিয়ে, এরকম অবস্থা হচ্ছিল।
তো দেখো তারপরে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এই যে সার্ফটা আর হ্যান্ড ওয়াশটা ওই পাশের ঘরে রেখে দেবো, মানে বাথরুমের পাশের ঘরে, তাহলে আমাদের মানে সুবিধা হবে আর কি। আর এই দেখো তারপরে কিন্তু আমি ঘরটা, মানে ঘর বলতে আমার রান্নাঘরের জায়গাটা সামনের দিকটা আমি মানে ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও। আর ওই দেখো লাবু কিন্তু পুজো দিচ্ছে ও স্নান করে। আর এই যে ফুল পেয়েছে এই কটাতে বলছে মা আজকেও এই কটা ফুল পেয়েছে, তাই বললাম ঠিক আছে ঘরের পুজো হয়ে যাবে। আর কবে যে আমার মানে গাছগুলো না, মানে ফুল গাছগুলো যেগুলো লাগিয়েছি তো সবগুলোই না অনেক বেঁচে গেছে আর কি, ঠিক হয়ে গেছে। তো কবে যে বড় হয়ে ফুলগুলো ফুটবে আর ঠাকুর ঘরে যখন দেওয়া হবে তখন যে কি ভালো লাগবে সেটাই ভাবি, যে কবে তাড়াতাড়ি বড় হবে। আর এই যে দেখো পাশের যে ঘর দুটো আছে না, আগের দিন তোমরা দেখলে পরিষ্কার করলাম, তো এই ঘরগুলোও না ভাবছি যে না একবারে ওরকম করে পরিষ্কার করতে গেলে ভীষণ খাটুনি হয়ে যায়। তো 2-1 দিন পর পর বা যেহেতু ইউজ না হলেও না তো পরিষ্কারটা করে রাখবো, নাহলে পরে না একবারে পরিষ্কার করতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়, ভীষণ ধুলোবালি হয়ে যায়। তো দেখো আমাদের ঘরগুলো কিন্তু সকালে আমি মুছিনি, তো আমি স্নান করার আগে ঘরটা ঝাড় দিয়ে একদম আমাদের ঘর আর এই যে বেলকুনির পাশের এই জায়গাটা, এখানে টিভি থাকে আমাদের, আর এই যে লাস্টে একদম আমি কিন্তু বেলকুনি মুছি। তো বেলকুনিটা একদম লাস্টে মুছি, যেহেতু এখানে নোংরা টোংরা থাকে, পাখির পটি থাকে জানো তো, তো আমি জল চেঞ্জ করেই মুছি। তো লাস্টে আমি এটাই করে তো তারপরে আমি স্নান করতে চলে যাই। আর লাইটিংটাও না সবসময় বন্ধ করে রাখারই চেষ্টা করি, কারণ বাস গাড়ি যখন যায় না তখন ভীষণ ধুলো হয়। আর তবুও আজকে কিন্তু মনে হচ্ছে যেন এখনই মানে এত মানে অন্ধকার হয়ে আসছে বাইরেটা, না কি বলবো। তো দেখো এর মধ্যে কিন্তু আমি স্নান করে এসে আমি খেয়েছি, রিভুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও তারপরে না আমি যে তালের বড়াটা মেখে রেখে দিয়েছিলাম। আর এইটা যে ভিডিওটা দেখছো এখন, তো সেটা না মানে ধরো 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে এসে তারপর আমি আবার এই যে বড়াটা করে নিচ্ছি সন্ধ্যায় আর কি। তো আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বড়াটা করলে না বেশ সুন্দর হয়। দেখো কতটা সফট আর কতটা ফুলেছে। তো রিভু ঘুমোচ্ছে, রিভু ঘুমের থেকে উঠলে তারপর ওকে বড়া দেবো, ও পুরো মানে সারপ্রাইজ হয়ে যাবে যে না মা বড়াগুলো করেছে। তো একে একে দেখো সব বড়াগুলো আমার করা হয়ে গেল। দেখো বন্ধুরা আমার গপুকে কিন্তু আমি তালের বড়া দিয়ে দিয়েছি, খাও খাও বন্ধুরা, আমার গপু কিন্তু তালের বড়া খাচ্ছে, দেখেছো? দেখো সুন্দর হয়েছে সেটাও বলছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।